হ্যালো সবাইকে, গুড মর্নিং। এটা আমার ভয়েস ওভারে করা ফার্স্ট ব্লগ। তো আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। রোজই ওঠা হয়, বাট আজকে একটু সময়ের তুলনায় অনেকটাই আগে, কারণ আজকে বাড়িতে ছিল অনেক কাজের চাপ। তার মধ্যে আমি বাড়িতে একা একা বললাম কারণ বড় খেয়ে সকাল সকাল ডিউটিতে চলে গেছে, আর আমার শ্বশুরমশাইও ডিউটিতে আছেন। তো বাড়িতে একা, আর আজকে কাজের চাপটা অনেকটাই বেশি, কারণ আমরা তো কোয়ার্টারে থাকি। তো সেই কোয়ার্টারে মানে আমাদের কোয়ার্টারটাতে অনেক কাজ হচ্ছে, এই দরজা জানালা এগুলো সব রিপেয়ারিং। তো কোন দিক থেকে শুরু করব আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না। আর আমি বিয়ের পর থেকে সেইভাবে রান্নাবান্না মানে সেভাবে বলতে আমি কোনোদিন করিও নি। তো যাই হোক, একটু বুঝে উঠতে কষ্ট হচ্ছিল। যাই হোক, তারপরে ভাবলাম যে ঘরে কতগুলো জামা কাপড় আছে সেগুলো আগে গোছগাছ করে নিই, আর কতগুলো ওর জামা কাপড় আয়রনেও দিতে হবে, তো সেগুলো একটু ঠিকঠাক করে রাখলে অনেকটাই এগিয়ে থাকবে। আর কাজ করতে করতে ভাবছিলাম যে কি রান্না করা যায়, যেহেতু ফার্স্ট টাইম রান্না করব। তো এইদিকে জামা কাপড়গুলো আমি ঠিকঠাকভাবে গুছিয়ে নিচ্ছি যাতে পরে আর কোনো অসুবিধে না হয়, আর আমারও কাজটা একটু এগিয়ে থাকবে। তো ওই কাজ করতে করতে ভাবলাম যে কি রান্না করা যায়। তারপর ভাবলাম একটু ডিমের ঝোল ভাতই করে নিই, শর্টকাট হবে। আর এই দেখো আমাদের কোয়ার্টারে কী অবস্থা, এইসব কাজ হলে যা দিকদারি। যাই হোক, কাজ তো করতেই হবে। তারপর ডিম আলু সেদ্ধ বসিয়ে ভাবলাম একটু ভেন্ডি ভাজা করে নিই। আমি আর আমার বর দুজনেই ভেন্ডি ভাজা খেতে ভীষণ ভালোবাসি। আমি তো ভেন্ডি সেদ্ধও খেতে ভালোবাসি। তো ভেন্ডি ভাজা করতে করতে ভাবলাম ফ্রিজে একটা বেগুনও আছে, তো শেষে একটা বেগুনও ভেজেছিলাম। তো তারপরে রান্না করতে করতে দেখলাম আমাদের বাড়ির পিসিটা চলে এসেছে। তো এখানে ডিম আলুগুলো ছুলে নিচ্ছিলাম। তারপরে ডিম আলু ছোলা হয়ে গেলে তারপরে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ভাত হতে হতেও তারপর মিডিলে একবার চাও করে নিতে হয়েছিল আমাকে, যারা কাজ করছিলাম আমাদের বাড়িতে। তো এখানে ভেন্ডি ভাজাটাও প্রায় হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আর ভাতটা আজকে আমি হোপফুলি খুব সুন্দর নামিয়েছি। যাই হোক, আর কি বলি। তো ডিমের ঝোলটা এখানে করে নিচ্ছিলাম, জানি না কেমন খেতে হবে, একটু ভয়ে ভয়েই রান্না করছিলাম। তো যে মেন খাওয়ার লোক সে বলে দিয়েছিল যে খুব নাকি ভালো হয়েছে। তো আমিও যখন ভাত খেয়েছিলাম তখন আমারও খুব ভালো লেগেছিল। তো আমি সিম্পলভাবেই ডিমের ঝোলটা রান্না করেছিলাম, একদম শর্টকাট প্রসেসে, মানে আমি আমার মতন করে আমি ডিমের ঝোলটা করেছিলাম। তো একটু ঝোলঝোলি রেখেছিলাম যেহেতু আর কিছু করিনি, ওই ভেন্ডি ভাজা, ভাত আর ওই ডিমের ঝোল, আর শেষে একটু বেগুন ভাজাও আমি করেছিলাম। ভাবলাম বেগুনটাও ভেজে নিই, আমি আর ও ভীষণই বেগুন ভাজা খেতে ভালোবাসি, বাট অ্যালার্জির জন্য খেতে পারি না। তো যেহেতু রান্নার পিসি চলে এসেছিলো, তো আমি পিসিকে বললাম আর কিছু করতে হবে না, চলো তুমি আমি মিলে একটু ম্যাগি খাই। তো সেই ম্যাগি খেয়েছি প্রায় 12:30 1টা নাগাদ খেয়েছিলাম। তো 1টা নাগাদ খেয়েছি। তো বাড়িতে তো কাজ হচ্ছিল, পুজোর ঘরেও ঢুকতে পারিনি সকাল থেকে। তারপর ও আসলো, ওকে খেতে দিয়েছিলাম। আমি ম্যাগি খেয়ে আর কিছু খাইনি, দুপুরের লাঞ্চ আমি স্কিপ করে দিয়েছিলাম। তারপরে স্নান টান করতে অনেক আমার বেলা হয়ে গেছিলো। তারপর পুজো আমার পিসিয়ে দিয়ে দিয়েছিল। এই ছিল আমার সারাদিনের ছোট্ট একটা ব্লগ। তোমরা সবাই খুব ভালো থাকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।